আমলটা আপনাকে তৈরি করতে পারেন, তাহলে 1 বছর না 5 বছর না 10 বছর আপনি ক্ষমতায় থাকেন। নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত জাতীয় পার্টি। ফখরুদ্দিন সরকার 2 বছর ক্ষমতায় ছিল, সে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কখনো কোনো দিন শুনি নাই যে একটা চাঁদাবাজি হয়েছে, একটা দর্শন হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, মানে অকর্ম যেগুলা সেগুলো কিন্তু একদম স্তব্ধ ছিল। এগুলা কোনো 2 বছর রিপোর্ট নাই, পাওয়া যায় নাই। পাওয়া গেছে দুর্নীতি যারা করছে তাদের সেই দুর্নীতিগুলো বের করে নিয়ে আসছে ডক্টর ফখরুদ্দিন সাহেব, ধন্যবাদ জানাই। এবং বর্তমানে ডক্টর ইউনূস সাহেব তাকে সারা বিশ্বে চিনে, আমিও চিনি, আপনারাও চিনেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় ফখরুদ্দিন সাহেব যে কাজটা করছে সেটা কেন আপনি করতে পারেন নাই? তাহলে আপনি কিভাবে ক্ষমতায় থাকেন? আমার প্রশ্ন হলো এটা। আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ যে কাজ করেছে তার বক্তব্য কি সে পেয়েছে, সে দেশ সেলাই পড়াইছে। তাহলে আপনাকে সেই ছাত্ররা বা জনতা আপনাকে সেই জায়গাটা স্থান করে দিছে। আপনার সম্মানীয় ব্যক্তি, সারা বিশ্বে একটা জনপ্রিয়তা আছে, আপনাকে সবাই চেনে। কিন্তু সেই জিনিসটা আপনি তৈরি করতে কেন পারেন নাই? যদি না পারেন, এখন পর্যন্ত প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, তাহলে আপনার ক্ষমতায় থাকা আমি মনে করি দরকার নাই। আর যদি সেই ফখরুদ্দিন সাহেবের আমলটা আপনাকে তৈরি করতে পারেন, তাহলে 1 বছর না 5 বছর না 10 বছর আপনি ক্ষমতায় থাকেন। এটা জনগণ চায়। কারণ আওয়ামী লীগ সরে যাওয়ার পরে যে রাজনৈতিক দলগুলো আছে, বড় বড় দল, কিছু রাজনৈতিক দল, আমি নাম বলবো না, এটা আপনারা আমরা সবাই জানি, প্রচুর পরিমাণের দুর্নীতি, চাঁদাবাজি, এইটা সেইটা প্রচুর করতেছে, অনর্থক মানুষের উপরে হামলা করতেছে। একটু হইলেও এখন একটু কমছে, কিন্তু কমলেও গোপনে কিন্তু প্রচুর পরিমাণে তারা নিচ্ছে। আজকে চায়ের দোকান বলেন, ফুটপাতে যে দোকানদার বলেন, রিক্সাওয়ালা বলেন, তাদের উপরে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে। আরে ভাই, বড় বড় লোক যারা আছে তারা এসির ভিতরে বসে থাকে, নিচের তালাবি তারা বুঝে না। আগে আপনার নিচের দিকে আসেন, বুঝতে হবে নিচের মানুষ কি পরিস্থিতি আছে। আপনার আইসা এখানে নিচু মানুষগুলোর উপর আঘাত করেন কেন? উপরের লেভেলে যারা আছে, যারা কলমের খোঁজা কোটি মিলিয়ন টাকা দুর্নীতি করছে, তাদেরকে আপনি ধরেন। তাদেরকে না ধরে কি করেন? আপনি এই রিক্সা চালক, চার দোকানদার, হকার্স, তাদের উপরে চাঁদাবাজি করেন। আপনি বাড়ি করছেন হকাকালি টাকা দিয়া, আপনার সেই বাড়ি দখল করে নিয়ে যাচ্ছে। কেন এগুলা যদি আমাদের ডক্টর ইউনূস স্যার কন্ট্রোল না করতে পারেন, তাহলে আমি মনে করি আপনার ক্ষমতায় থাকার দরকার নাই। যদি এরা কন্ট্রোল করতে পারেন, তাহলে আমি মনে করি 1 বছর না 5 বছর না, যুগের পর যুগ আপনি ক্ষমতায় থাকেন। নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত জাতীয় পার্টি, কেয়ারটেকার সরকার অন পিস অন। আমি মনে করি যেগুলা আওয়ামী লীগ সরকার করছে, কি করছে? গুম করে কারো অস্তিত্ব পাওয়া যায় নাই। এখন কিন্তু গভর্নমেন্ট সরকারের আমলে মানুষ কিন্তু একটু আরামে থাকতে চায়, তাই না? সেই জিনিসটা কিন্তু হারাম হয়ে গেছে মানুষের কাছে। তো আমি সেই নামটা বলতে চাই না, আর আমি মনে করি বলার দরকার না। এটা সবাই জানে কারা করতেছে, কে করতেছে। আপনি জানেন, আমি জানি, সবাই জানি যে কারা এই কাজগুলো করতেছে, কেন করতেছে। বাংলাদেশের যে বড় বড় কর্মসূচিগুলো ছিল, সেগুলোর ভিতরে সর্বপ্রথম ছাত্র ছিল এবং আপনার শ্রমিক ছিল। এই দুইটা সংগঠন সবচেয়ে বাংলাদেশ শক্তিশালী। এখন ছাত্ররা তারা যে আন্দোলন করছে, আওয়ামী লীগ সরকারকে পতন করার পরে আজকে এই পরিস্থিতি আসছে। কিন্তু তারা যে করছে দেশের স্বার্থের জন্য করছে 100%। দেশের মানুষকে জিম্মি থেকে উদ্ধার করছে, কিন্তু জিম্মি থেকে উদ্ধার করে মানুষ তো এখনও জিম্মি হয়ে রয়েছে ছাত্রদের কাছে এবং অন্যান্য লোকজন, অন্যান্য দলের কাছে জিম্মি হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, ফেসবুক খুললেই দেখা যায়